সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এটা এসএসসি সিএইচএসএল 2022 সালে আসছিল। সো এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করব। ওকে, কোশ্চেনটা কি বলেছে দেখো। এ এ ডিসঅনেস্ট ডিলার ইজ সেলিং সুগার at rupees 40 per kg and pretending that he is selling it at a loss of rupees 5 per kg, but he actually gives 800 gram instead of 1 kg using a faulty weight. What is his actual profit or loss percentage? মুদ্রা কথা কি, একজন অসৎ ডিলার, সে চা বিক্রি করছে। কত টাকা কেজি বিক্রি করছে? 40 টাকা কেজি বিক্রি করছে। কিন্তু দাবি করছে, কি দাবি করছে? দেখো, আমার কেজি প্রতি 5 টাকা কিন্তু লস হচ্ছে। যত টাকা কিনেছি 1 কেজি চা, তা থেকে আমি তোমাকে যদি 40 টাকা দিই, 5 টাকা আমার লস হচ্ছে। তার মানে কস্ট প্রাইস বলছে সে 45 টাকা। আচ্ছা বেশ, তারপর কি, সে একটু গল্প আলাদা করছে। গল্পটা কি, সে 1 কেজির বদলে 800 গ্রাম মাল দিচ্ছে। সো এখন আমাকে বলো, তার লাভ হচ্ছে না লস হচ্ছে? আচ্ছা, লাভ লস যেটাই হোক, তার পার্সেন্টেজ কত? ওকে, তো চলো দেখো, যেহেতু কোশ্চেনে আমাদের বলে দিয়েছে সেলিং প্রাইস 40 টাকা পার কেজি, তাহলে আমি 40 টাকা লিখলাম। আবার যেহেতু ডিমান্ড করছে, লোকের কাছে বলে বেড়াচ্ছে যে এই 1 কেজিতে আমি যদি 40 টাকা দিই তাহলে 5 টাকা লস হচ্ছে, মানে কস্ট প্রাইস কত? অবভিয়াসলি 45 টাকা। এবার দেখো, 1 কেজিকে আমি কি লিখতে পারি? 1 কেজি সমান 1000 গ্রাম। 1000 গ্রাম জিনিসটার কস্ট প্রাইস কত? বলছে 45 টাকা, তাহলে চলো লিখে দিই 45 রুপি। 1 গ্রামের কস্ট প্রাইস কত? 45/1000। তাহলে এবার যখন বিক্রি করছে কত গ্রাম দিচ্ছে? 800 গ্রামই দিচ্ছে, তাই না? তাহলে 800 গ্রামের কস্ট প্রাইস কত? 45/1000 পুরোটা ইন্টু 800। একটু যদি ক্যালকুলেশন করি, এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য কাটবে, 5 দুগুণে 10, 5 9 45, 2 1 2, 4 দুগুণে 8, 4 8 32। তাহলে দেখো, 800 গ্রাম জিনিসটা সে বিক্রি করছে কত টাকা? 40 টাকায় বিক্রি করছে। ওকে, এবার সরি, 4 9 তো 36 হয়, হ্যাঁ 32 কেন? এবার এই 800 গ্রাম জিনিসটা যখন সে কিনছে, কত টাকায় কিনছে? 36 টাকায় কিনছে। আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে। তাহলে প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে আমাদের 800 গ্রাম জিনিসের ক্রয় মূল্য কত? 36 টাকা। 800 গ্রাম জিনিস বিক্রি করছে কত টাকায়? 40 টাকা। নাম দিচ্ছে 1 কেজি, কিন্তু বিক্রি করছে সেই 800 গ্রামই, তাই না? তাহলে 40 - 36 ইকুয়াল টু কত হবে? 4 টাকা প্রফিট। এবারে প্রফিট ইন পার্সেন্টেজ যদি দেখায়, তাহলে উপরে কি হয়? যতটা প্রফিট হচ্ছে সেটা লিখি, তাই না? তারপর নিচে কোনটা হবে? নিচে হচ্ছে আমার ক্রয় মূল্য। এবার তুমি একটা কথা বলো, 800 গ্রাম ক্রয় মূল্য কত? 800 গ্রাম চিনির 36 টাকা, তাহলে 36টা এখানে লিখবো। তারপর ইন্টু 100, আর এই পার্সেন্টেজ চিহ্ন তো দিয়ে দিতে হবে। এবার দেখো, একটু যদি কাটাকাটি আমরা করতে পারি, তাহলে ধ্যান দিয়ে যদি দেখি, 4 1 4, 4 9 কত হয়? 36। তাহলে কি পেলাম? 100/9 পার্সেন্টেজ। আর একটু যদি ক্যালকুলেশন করি, 9 11 99, 99 পুনঃ 1 এর 9 পার্সেন্টেজ। কি হয়েছে? প্রফিট হয়েছে 99 পুনঃ 1 এর 3 পার্সেন্টেজ প্রফিট। কারণ প্রফিট না হলে এটা মাইনাস উত্তর আসতো, তাই না? সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে? কমেন্টে জানাতে হবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।